ত্রিপুরার আদিবাসীদের জন্য কংগ্রেস দল এডিসি থেকে শুরু করে বিধানসভার আসন বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি প্রতিপালন করেছে। আর ভারতীয় জনতা পার্টি 2020 সালে পার্লামেন্টে 125তম সংশোধনী বিল উত্থাপনের পরেও আজ পর্যন্ত কার্যকরী করতে পারেনি। প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভায় এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গত 29 নভেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের কর্মসূচিগুলি ত্রিপুরায় বাস্তবায়িত করার জন্য শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পিসিসি বর্ধিত সভা অনুষ্ঠিত হয় শনিবার স্টুডেন্ট হেলথ হোমে। প্রদেশ কংগ্রেসের শাখা কমিটিগুলি পূর্ণ গঠন করা, তার পাশাপাশি জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাস বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সাংগঠনিক কর্মসূচির রূপরেখা তৈরি করা হয় এই দিনের বৈঠকে। তার সঙ্গে রাজ্যের জনগণের চরম আর্থিক দৈন্যদশা এবং কাজ, খাদ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি প্রতিপালন করা হবে। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ। 2020 সালে একটা বিল পার্লামেন্টের মধ্যে উত্থাপিত হয়েছে, পাশ হয় না 4.5 বছর ধরে, এই কারণে পাশ হয় না। এই কথাগুলো আম ত্রিপ্রাসার কাছে কে কইব? আমাদের সকলকে বলতে হবে, এভাবে জনগণ গঠন করতে হবে। কংগ্রেস দলে বেশি দিচ্ছে 23rd of August 1984 in the detailed Prime Minister Indira Gandhi। 17টা সিট জনসংখ্যা লিগে 17টা সিট টিএনপি চুক্তির মাধ্যমে শান্তি ফেরানোর লক্ষ্যে আরো 3টে সিট বাড়াই দিল। কি 20টা সিট করল, কাজের অধিকার দিল, খাতের অধিকার দিল, শিক্ষার অধিকার দিল। শক্ত কংগ্রেস। এই বিজেপি প্রায় কত বছর? 6.5 বছর রাজ্যে এবং কেন্দ্রে তো প্রায় 11 ইয়ার্স। একটা জনকল্যাণমুখী প্রকল্প, একটা কোর্ট, একটা প্রকল্প হোক, আদিবাসী হোক, সারা ভারতবর্ষের মানুষের জন্য হোক, একটা প্রকল্প বলাধিকার আয় কংগ্রেস করল। কোন রকমে নাকে মুখে গুজে সারাদিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।